এডিসি নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকে ত্রিপুরা খোয়াই জেলায় নজিরবিহীন সন্ত্রাস। আক্রান্ত বিজেপি কর্মীদের পাশে মন্ত্রী টিঙ্কু রায়। আক্রান্ত বহু বিজেপি কর্মী ঘরছাড়া শতাধিক। ত্রিপুরায় 2026 সালের এডিসি নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকে খোয়াই জেলার বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে ব্যাপক রাজনৈতিক হিংসা। অভিযোগের তীর প্রধানত তিপ্রামোথা দলের উগ্র সমর্থকদের বিরুদ্ধে। 9 নম্বর হালাহালি আশারামবাড়ি, 10 নম্বর কুলাই চাম্পা হাওর এবং 12 নম্বর রামচন্দ্রঘাট এই তিনটি নির্বাচনী এলাকায় গত কয়েকদিনে যে তাণ্ডব চলেছে তাকে অভূতপূর্ব ও বর্বরচিত বলে আখ্যা দিয়েছেন ত্রিপুরার সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। অশান্তির জেরে ঘরবাড়ি ছেড়ে পালিয়ে আসতে বাধ্য হয়েছেন অন্তত 184 জন বিজেপি কার্যকর্তা। বর্তমানে তারা খোয়াই জেলা কার্যালয়ে আশ্রয় নিয়েছেন। আক্রান্তদের দাবি, এডিসি নির্বাচনের ফলাফল বেরোনোর পর থেকে বেছে বেছে বিজেপি সমর্থকদের ওপর হামলা চালানো হচ্ছে। 9 নম্বর হালাহালি আশারামবাড়ি এডিসি কেন্দ্রের কচুবাড়ি এলাকায় বিজেপি কর্মী রাজকুমার দেব বর্মার বাড়িতে রাতে আগুন লাগিয়ে দেয় দুষ্কৃতীরা। চোখের সামনে ভস্মীভূত হয়ে যায় গুরুত্বপূর্ণ নথিপত্র, আসবাবপত্র, সঞ্চিত অর্থ ও গয়না। একইভাবে 10 নম্বর কুলাই চাম্পা হাওর এলাকার পূর্ব রাজনগরের বিজেপি যুব মোর্চার সভাপতি সুতম্বর দেব বর্মার বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। অভিযোগ, তিপ্রামোথা দলের উগ্র সমর্থকরা শুধু বিজেপি কর্মীদের বাড়িতে আগুন দিয়েই ক্ষান্ত হননি, ওই এলাকায় রোজেল দেব বর্মা নামে এক বিজেপি কর্মীর পালন করা শূকরও লুট করে নিয়ে যায়। তিপ্রামোথা দলের উগ্র সমর্থকদের এই সন্ত্রাসের আজ থেকে রেহাই পাননি পরাজিত বিজেপি প্রার্থী ডেভিড দেব বর্মাও। রামচন্দ্রঘাট এলাকায় তার বাড়িতে হামলা চালানো হয়। আমপুরা এলাকায় বিজেপি বুথ সভাপতি দৈপায়ন দেব বর্মার খোঁজ না পেয়ে তার বৃদ্ধ বাবা নৃপেন্দ্র দেব বর্মার ওপর চড়াও হয় উন্মত্ত তিপ্রামোথা সমর্থকেরা। লাঠির আঘাতে বৃদ্ধ নৃপেন্দ্র দেব বর্মার হাত ভেঙে গিয়েছে। এছাড়া সরঞ্জিৎ দেব বর্মা নামে অপর এক কর্মীর বাড়িতেও ভাঙচুর চালানো হয়। আজ পরিস্থিতি খতিয়ে দেখতে এবং আক্রান্ত বিজেপি কর্মীদের মনোবল যোগাতে দ্রুত সেসব এডিসি এলাকা পরিদর্শন যান ত্রিপুরার সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। তার সঙ্গে ছিলেন বিধায়ক পিনাকি দাস চৌধুরী, খোয়াই জেলা সাধারণ সম্পাদক সমীর কুমার দাস ও মণ্ডল সভাপতি অনুকূল দাস সহ অন্যান্য নেতৃত্ব। আক্রান্ত পরিবারগুলোর সঙ্গে কথা বলে মন্ত্রী এই হিংসাত্মক ঘটনার তীব্র নিন্দা জানান এবং দোষীদের কঠোর শাস্তির আশ্বাস দেন। বর্তমানে পুরো এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে। শান্তি বজায় রাখতে বিভিন্ন স্পর্শকাতর পয়েন্টে পুলিশি টহলদারি বাড়ানো হয়েছে এবং কিছু জায়গায় বড় ঘটনা ঘটেছে। আমি সকলের কাছে আহ্বান রাখবো, দেখুন, গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচন হবে, হার জিত হবে, এটাই স্বাভাবিক। আর আমরা রাজ্যের উন্নয়নের স্বার্থে যারা আজকে জিতেছে তারাও এই রাজ্যের উন্নয়নের কথা বলছে, আমরাও রাজ্যের উন্নয়নের কথা বলছি, আমরাও ত্রিপ্রাসাদের ভালো করার জন্য কথা বলছি। তো আমরা চাই, দেখুন, হার জিত হয়েছে, কিন্তু কোনো ধরনের যেন ঝামেলা না হয় এবং শান্তি শৃঙ্খলা বজায় থাকে। এবং আজকে আমরা এই খোয়াই জেলার অন্তর্গত কৃষ্ণপুর বিধানসভার রামচন্দ্রঘাট আশারামবাড়ি এলাকার যারা রয়েছে তাদের সঙ্গে কথা বলতে এসেছি, তাদেরকে সঙ্গে তাদের যে সমস্যা যেগুলো কালকে হয়েছে এগুলো জানতে এসেছি। তো আমি আশা করব এগুলো ঠিক হয়ে যাবে এবং প্রশাসন কাজ করছে। 1-2 দিনের মধ্যেই স্পিডলি আবার এরা বাড়িতে সবাই থাকবে।